নেশা আমাদের জীবনটাকে বিষময় করে তুলতে পারে, নেশা আমাদের জীবনটাকে ডিস্ট্রয় করে তুলতে পারে, নেশা আমাদের জীবনটাকে একদম এলোমেলো করে দিতে পারে, সুন্দর গোছানো জীবনটাকে একদম বিনিশ করে দিতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে। কোনো পরিবারে যদি কোনো একজন পিতা নেশাগ্রস্ত হয় তখন সমগ্র পরিবারটাই নষ্ট হয়ে যায়। ইভেন কোনো ফ্যামিলিতে কোনো মেম্বার যদি নেশাগ্রস্ত হয়, নেশার সাথে যুক্ত হয়, তখন সেই পরিবারের সমগ্র পরিবারটাই ধ্বংস হয়ে যায়, ধ্বংসের মুখে পতিত হয়। সুখ, শান্তি, আনন্দ সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, এই পরিবার থেকে চলে যায়। সমগ্র পরিবারটা বিষময় হয়ে ওঠে, যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, কষ্টদায়ক হয়ে ওঠে। আরে ভাই, নেশা নেশা যদি করতে হয় নিজের পিতামাতাকে, দেবতুল্য পিতামাতাকে ভালোবাসার নেশা করো। যদি নেশাই করতে হয় নিজের প্রফেশনকে নেশা করো, নিজের কর্মকে নেশা করো। ইভেন আরও অনেক কিছু আছে। দেবতুল্য পরিবার, মানে মন্দিরের মতন একটা পরিবার, সেই পরিবারকে ভালোবাসার নেশাটা গড়ে তুলো না, নিজের কর্মকে করে তুলো না, জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, সমগ্র জাতি পরিবর্তন হয়ে যাবে। ইভেন যদি নেশাগ্রস্ত হয়ে থাকি আমরা, বা আমরা করি নেশা, একটা সোসাইটিকে নষ্ট করে দিতে পারি, একটা সোসাইটিকে বিষময় করে দিতে পারি, একটা ইভেন একটা কান্ট্রিকে এলোমেলো করে দিতে পারি। নেশা এতটা ভয়াবহ প্রভাব পড়ে আমাদের মানব জাতির উপরে। সো নেশা যদি করতে হয় ভালো জিনিসে নেশা করো, ধর্মকে নেশা করো, ধর্মের আওতায় এসে নিজের জীবনকে অতিবাহিত করো। ধর্মই তোমার অধর্ম জিনিসগুলো ত্যাগ করাতে পারবে, ধর্মই তোমাকে নেশার থেকে দূরে রাখতে পারবে, ধর্মই তোমাকে সৎপথে ফিরিয়ে আনতে পারবে। সেই জন্য নিজের পিতামাতার কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের ভাই বোনের কথা চিন্তা করে নেশা থেকে ফিরে আসো, নেশা থেকে দূরে আসো। একজন নেশাময়ী জীবন কতটা বেদনাদায়ক, কতটা কষ্টদায়ক, সেই নেশাময় জীবনেই, মানে সে তো বুঝতে পারে না, তার ফ্যামিলি মেম্বার বুঝতে পারে, সেই সাথে যে বসবাস করে তারা বুঝতে পারে নেশার এফেক্ট কতটা ভয়াবহ। সো ব্যাক করো, মানে ভালো জীবনে ফিরে এসো, আগের জীবনে, ঠিক আছে? অন্ততপক্ষে ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের পিতামাতার কথা চিন্তা করে।